আদিবাসী মানুষ আমার শিলুরাই থেকে শুরু করে গলসি থেকে শুরু করে কুলকোবা থেকে শুরু করে আমাদের যে এই যে 15টা অঞ্চল আছে আমাদের বিধানসভার, সেই 15টা অঞ্চলের মানুষ আজকে প্রতিজ্ঞা করেছে যে আমরা একটা ভোটও এদিক ওদিক করবো না, সব ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব। আমরা চতুর্থবারের জন্য আমাদের মামাটি মানুষের সরকার গঠন করব, কারণ মামাটি মানুষের সরকার গঠনটা যদি সময়ের অপেক্ষা, বিরোধীরা বিভিন্নভাবে যতই অপপ্রচার করুক। লোকসভা নির্বাচন প্রচারের শেষ লগ্নে তৃণমূলের ঝড়, গলসিতে অলোক মাঝির বর্ণাঢ্য মিছিলে জনজোয়ার। বিধানসভা নির্বাচনের অন্তিম পরীক্ষার আগে শেষ লগ্নের প্রচারে ঝড় তুললেন গলসি 274-এর তৃণমূল প্রার্থী অলোক মাঝি। তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকে রাত এ প্রান্ত থেকে ও প্রান্ত কর্মীদের নিয়ে ছুটে বেড়াচ্ছেন তিনি। আজ চাকতেতুলো অঞ্চলে আয়োজন হলো বর্ণাঢ্য মিছিল, আর এই মিছিলে নজর কাড়ল মহিলাদের যোগদান। রন্ডিহা এলাকা মুখরিত হলো জয় বাংলা স্লোগানে, মানুষের ঢল বুঝিয়ে দিল গলসি তৃণমূলের শক্ত ঘাঁটি। মিছিলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৃণমূল কর্মীদের দাবি, গলসিতে প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষা, বাংলার আবার সরকার গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের ঝাঁজ বাড়ছে 42 ডিগ্রি নয়, গলসিতে এখন চড়ছে রাজনৈতিক পারদ, তবে শেষ রায় দেবে জনতা। ব্যাপক সারা আপনারা দেখলেন। আমরা এখন বসে আছি চাকতুল রন্ডিয়া বাজারে পেট্রোল পাম্প থেকে শুরু করে আমাদের চাকতুল রন্ডিয়ায় সারাউন্ডিং এলাকায় একটা বড় মিছিল হলো। সেখানে মহিলাদের সংখ্যা দিক দিয়ে যদি বিশ্লেষণ করা হয়, সংখ্যাটা অনেকটা বেশি ছিল। এর থেকে প্রমাণ করে যে মায়েরা, দিদিরা, আমার বোনেরা আজকে যে সরকারের যে উন্নয়ন, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, আমাদের স্বাস্থ্যসাথী, যে বিভিন্ন প্রকল্প মহিলাদের স্বনির্ভর করার জন্য, সশক্তিকরণ করার জন্য যে সকল প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন, সেই সকল প্রকল্পের লক্ষ্যে মায়েরা, দিদিরা বেরিয়ে এসেছে। প্রত্যেকে চাইছে যে আমাদের সরকার, মামাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য গঠন করবে এবং সেটা শুধু সময়ের অপেক্ষা। মায়েরা প্রস্তুত আছে ভোট দেওয়ার জন্য। কেন্দ্র সরকার যেভাবে মানুষকে বঞ্চনা করেছে সেটা মানুষ দেখেছে। একমাত্র গরিব মানুষের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে মামাটি মানুষের সরকার, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখেছেন যে এসআইআর করে কতগুলো মানুষ আজকে প্রাণ হারালো, সেই সকল মানুষের পাশে আমাদের সরকার দাঁড়িয়েছে। এর আগে নোটবন্দি, এর আগে আমাদের হচ্ছে কখনো আধার কার্ড, প্যান কার্ড, বিভিন্ন যে সকল সমস্যা আমরা দেখছি। এখন শুধুই একটা সময় বলা হয়েছিল যে কাগজ, মানে কি বলবো, যে মানে এখন সব প্লাস্টিক নোট, মানে প্যান মানে হাতে হাতে টাকা পয়সা নেওয়া যাবে না, মানুষ সবটা সিস্টেম চালু হয়ে যাবে। সেই জায়গায় এই সিস্টেমে সেই জায়গা থেকে আমরা দেখেছি একটা সমস্যা তৈরি হচ্ছে। সেই জায়গায় কত মানুষ আজকে আমাদের ছেড়ে চলে গেছে। সেই জায়গাটা যখন তৈরি হয়েছে আজকে, সেই জায়গায় মায়েরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কেন্দ্র সরকার যেভাবে বঞ্চনা করেছে, সেই কেন্দ্র সরকারের আজকে বিজেপি যেভাবে মানুষকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করছে, তার বাংলার মায়েরা, বাংলার দিদিরা, আজকে বাংলার বোনেরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কারণ আজকে আপনারা দেখছেন যে আমরা বাঙালিরা মাছ ভাতে বাঙালি, আমরা মাছ খেতে ভালোবাসি, মাংস খেতে ভালোবাসি, ডিম খাই। এখন বলছে যে মাছ মাংসের দোকান বন্ধ হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে বাংলা ভাষায় কথা বললেও সেখানে বিভিন্ন জায়গায় আবার বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে। আবার দেখা যাচ্ছে আমাদের বাংলার মনীষীদের উপর বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে। এটা কিন্তু বাঙালি মেনে নেবে না, বাংলার মানুষ মেনে নেবে না। তার প্রত্যুত্তর, তার জবাব 29 এপ্রিল, 15ই বৈশাখ দিয়ে দেবে। আর তার প্রতিফলন আমরা দেখতে পাবো 4 মে আমাদের রেজাল্টের দিন আমরা দেখতে পাবো। তারা আজকে রাস্তায় মিছিলে অলোক মাঝির সমর্থনে, মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে কিভাবে জেতার জন্য করছেন। ওই হেভি না কি ওয়েট জানি না, এই কোলা ব্যাংক গুলো না ভোটের আগে পর্যন্ত আসে। আমি বলেছি ওই কলা ব্যাংক গুলো এসে খুব লাফায়, কিন্তু কলা ব্যাংক গুলোর ওজন বোঝা যায় না। যখনই ওগুলোকে আমরা ব্যাগের মধ্যে ভরে দিই যখন ওজন করি, তখন আমার মনে পড়ে যায় ওই যে কি ভাই আছে একজন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি, ওর কথা মনে যায়, আপকি বার 200 পার, তারপরে ডিগবাজি খেয়ে এপার আর ওপার। এবারও আমি বলবো তিনি পশ্চিমবঙ্গে থাকার জন্য চিন্তা করছেন, আরে পশ্চিমবঙ্গের আবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মোদিজি চিন্তা করছে। তো মোদিজি ওখানে ইস্তফা দিয়ে আরে পশ্চিমবঙ্গের বাসী হয়ে যান। উনি তো হয়েই গেছেন, এখানে সব নাকি গেড়ে বসে থাকবে নাকি লাস্ট পর্যন্ত।
তো আমি মনে হয় ওরা 3 তারিখে রাত্রেবেলাতেই বুঝতে পেরে যাবে। 4 তারিখে দুপুরবেলা দেখবেন সব ফ্লাইট গুলো দেখবেন ববো করে যাচ্ছে, আর ওই অধিকারী ফধিকারী যত আছে সব এলচা বেলচা চামচা সামচা সব পোলা ব্যাংক গুলো দেখবেন গুটিয়ে তারা বাড়ি ঢুকে যাবে, আর কিছু। এবং প্রার্থীকে ঘোরানোর একটা দায়িত্ব ছিল। চাকতুলবাসী সাড়া দিয়েছে এবং এলাকার মানুষ জানে কাকে ভোট দিলে কার পাশে থাকলে আমরা উপকৃত হওয়ার জন্য এখানে এসছে। আজকে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে নানা রকম সুযোগ সুবিধা, স্বাস্থ্যসাথী, বিজেপি সরকার ভাঁওতাবাজি দিয়ে এই যে চালাচ্ছে যে আমরা অন্নপূর্ণা ভাতা দেবো 3000 টাকা, অন্যান্য স্টেটে যারা আছে কোনো স্টেটেই তারা পায়নি। মানুষ জানে, মহিলারা জানে কারা দিতে পারবে কারা দিচ্ছে, তাই মমতা ব্যানার্জির উপর আস্থা রেখে আমাদের মিছিলে সাড়া দিচ্ছে।